সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনা কি সত্যি ফিরবেন? দিন যত যাচ্ছে শেখ হাসিনাকে ফেরানোর আয়োজন তত শক্তিশালী হচ্ছে এবং আয়োজন বড় থেকে আরো বড় হচ্ছে এবং আয়োজন ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। মহা আয়োজনের যে কথা আমি বলেছি যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে মহা আয়োজন, সেই মহা আয়োজনের এক একটা চ্যাপ্টার সফলভাবে সম্পন্ন হচ্ছে। নতুন আরেকটা চ্যাপ্টার ওপেন হয়েছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। মানে বিরাট বিরাট প্রস্তুতি অলরেডি সম্পন্ন হয়েছে। প্রস্তুতি কিভাবে চলছে, কতদূর এগিয়েছে আমরা দেখছি। তারপরও আমরা বলবো যে ভয় পাবেন না, কারণ দিন শেষে এইসব আয়োজনে কাজ হবে না। শেখ হাসিনা ফিরতে পারবে না। শেখ হাসিনাকে ঠেকাবে শিবির। শিবিরের কারণে শেখ হাসিনা আসতে পারবে না। তরুণরা শেখ হাসিনাকে ঠেকিয়ে দেবে। কিন্তু তারেক রহমান, সেনাবাহিনী, প্রশাসন, বিচার বিভাগ নিয়ে ভয় আছেন যে তারা কি না কি করে, কারণ এখানে মারাত্মক মাইন্ডকে চিপে পড়েছেন। তারেক রহমান যে বলেছে যে সামনে কঠিন সময় অপেক্ষা করছে, কেন এই কঠিন সময়ের কথা বলছে এটার আরেকটা রহস্য এই আলোচনার মধ্যে পাবেন। দর্শক, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নতুন রহস্য সামনে এসেছে। তো এই যে রহস্য সামনে আনা, এটা শেখ হাসিনাকে ফেরানোর একটা প্রকল্প। মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি বলছেন, ভ্যানিটি ব্যাগে করে 3 পৃষ্ঠার পদত্যাগ পত্র নিয়ে গেছেন শেখ হাসিনা। এখন শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে মতিউর রহমান চৌধুরী এখন এই আলোচনাটা কেন সামনে এনেছেন? কারণ মতিউর রহমান চৌধুরী ভারতের লোক। যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, মতিউর রহমান চৌধুরী ভারতের লোক, ভারতের রয়্যাল এজেন্ট, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছেন। শুধু মতিউর রহমান চৌধুরী না, দেখবেন যে কিছু লোক আছে হঠাৎ করে সাক্ষাৎকার দিচ্ছে। আওয়ামী সুবিধাভোগী, ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ বা ভারতপন্থী, সব ভারতপন্থী এই লোকগুলো যারা অন্তর্বর্তীকালীন সরকারে ছিল বা বিভিন্ন জায়গায় ছিল, এরা হঠাৎ করে বিভিন্ন ভারতপন্থী মিডিয়া তাদের সাক্ষাৎকার নিচ্ছে, মার্কিনপন্থী মিডিয়া তাদের সাক্ষাৎকার নিচ্ছে। তো এই যে হঠাৎ চুপচাপ, যেমন তৌহিদ হোসেন হঠাৎ তাকে সামনে আনা এবং আওয়ামী লীগ ফিরবে এই কথা বলানো তার মাধ্যমে, এগুলো ভারতের প্ল্যানের অংশ। পিনাকি ভট্টাচার্য এই কারণেই তো তৌহিদ হোসেনকে শ্রী শ্রী তৌহিদ হোসেন প্রভু অপাদ নাম দিয়েছে, কারণ কিন্তু ভারতীয় মাল। ভারত এই মাস্টার প্ল্যান করছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর। যুক্তরাষ্ট্র এখানে আছে। এখন ভারতের যত মেকানিজম আছে, ভারতের সফট পাওয়ার কিন্তু মারাত্মক। পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ভারতের লোক নেই। ভারতের সফট পাওয়ার আনইমাজিনেবল। যুক্তরাষ্ট্রের, ইউরোপের প্রথম সারি সবগুলো টেক জায়ান্টের এমডি, সিইও সব ভারতের। ভারত অনেক কিছু করতে পারে, যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতে পারে, এবং বাংলাদেশ ইস্যুতে বারবার ভারত যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে। সর্বশেষ 7 জানুয়ারি নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে ভারত। 14 সালে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে ভারত, 18 সালে ম্যানেজ করেছে ভারত। তো ভারত এত ঠুনকো নয়, মারাত্মক কিছু পারে, এদের ক্যাপাসিটি আছে, এটা স্বীকার করতে হবে। দিন শেষে বাংলাদেশের জনগণের সাথে পারবে না। আর বাংলাদেশের মূল লড়াই এটাই, ভারতের আধিপত্যবাদ ভার্সাস বাংলাদেশের জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা। এই দুইটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির মূল পয়েন্ট, এবং এই জায়গায় তরুণরা জীবন দিয়ে হলেও বাংলাদেশ রক্ষা করবে। এই জন্য টেনশনের কিছু নাই। এরই অংশ হিসাবে ভারতের দালাল, মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আপনারা দেখেছেন যে ইউনূস সরকার ক্ষমতা আসার পর কিভাবে ইউনূস সরকারের বিরুদ্ধে লেগেছিল এবং চুপ্পুকে কিভাবে ডিফেন্ড করেছিল। এই চুপ্পুর ঘনিষ্ঠ বন্ধু, তো চুপ্পুর ঘনিষ্ঠ বন্ধু এ তো ওই একই গোডাউনের মাল হবে। এর আগে মতিউর রহমান চৌধুরী আমেরিকার পারপাস সার্ভ করেছেন, আমেরিকার পারপাস অনুযায়ী বিএনপির পক্ষে কিছু অ্যাক্টিভিজম করেছেন, বাট অরিজিনালি তিনি ভারতের দালাল। তো এখন শেখ হাসিনা তার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে নিয়ে গিয়েছেন, চুপ্পুর দরবারে আছে কি নাই এইসব বিষয়ে তার এখন বলার দরকারটা কি? এখন বললে এটা নিয়ে তো আওয়ামী লীগের উজ্জীবিত হয়। হ্যাঁ, ভারত তার মাধ্যমে বলাচ্ছে, তিনি বলছেন যে ভ্যানিটি ব্যাগে করে 3 পৃষ্ঠার পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা। এই আলোচনার সামনে আনাটাই হচ্ছে একটা ভারতীয় প্রজেক্ট, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, আসলেই এটা নিয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়বে। সত্য কখনো চাপা থাকে না। আমি এই কথাটা অনেক আগে থেকেই বলছি, স্রোতের বিপরীতে, যে সত্য হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেননি। মতিউর রহমান চৌধুরীর এই বক্তব্য তো এটা প্রমাণ করে, এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্পষ্টভাবে বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নাই, এবং ওটা পদত্যাগ করেছেন বা ওটা আমি বলতে বাধ্য হয়েছি, আসলে পদত্যাগপত্র নাই। এই মতিউর রহমান চৌধুরীর মাধ্যমে চুপ্পু আরেকবার বলিয়েছে।
এখন দেখেন সংকটটা কি। এই যে মহা আয়োজন বলছি, শেখ হাসিনা দেশে ফিরবেন এটা বলছি, শেখ হাসিনা এয়ারপোর্টে নেমে জাস্ট যদি এটুকু বলেন যে ঠিক আছে ভাই আমাকে মেরে ফেলেন, কিন্তু আমি যে পদত্যাগ করেছি, আপনারা যে পদত্যাগ পত্রের উপর ভিত্তি করে সরকার গঠন করেছেন সেই পদত্যাগটা দেখান। এই পদত্যাগ পত্র অনলাইনে হোক অফলাইনে হোক, এবং এটা অফলাইনেই দাবি করেছে, অবশ্যই রাষ্ট্রপতির দরবারে আছে, তাহলে দেখাতে পারবে, কোশ্চিন কালও দেখাতে পারবে না, কারণ পদত্যাগপত্র নাই, পদত্যাগ করেন না শেখ হাসিনা। পদত্যাগপত্র হয়তো লিখেছেন কিন্তু জমা দেননি, বেনেটিক ব্যাগ করে লিখে নিয়ে গেছেন। কিন্তু পদত্যাগ করেছেন এই মিথ্যা প্রচার করিয়েছিল বিএনপি। কেন? যাতে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা দেখিয়ে 3 মাসের মধ্যে ক্ষমতা আসা যায়, কিন্তু আসলে পদত্যাগ করেনি। দেখেন পুরো প্রক্রিয়া কিভাবে কারাপ্টেড। প্রথম কথা হচ্ছে পদত্যাগ করেননি, পদত্যাগপত্র কেউ দেখাতে পারবে না, এটা চুপ্পু বলেছে পদত্যাগপত্র নাই। অনেক প্রশ্ন এখানে আছে, পদত্যাগ করেছেন কিভাবে, কখন, পদত্যাগপত্রটা দেখান। আর যদি একটা দেখায় ভুংবাং তৈরি করে, তাই পদত্যাগপত্র কে কখন কিভাবে গণভবন থেকে বঙ্গভবনে দিয়ে গেছে, এইসব প্রশ্ন যদি ক্রস চেক করা হয়, পদত্যাগের কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। তখনকার সময়ে এমন কোনো কুরিয়ার ছিল না, এমন কোনো ব্যক্তি ছিল না যে গণভবন থেকে পদত্যাগপত্র বঙ্গভবনে নিয়ে আসবে। ইট ওয়াজ ইম্পসিবল, তখনকার এই পরিস্থিতি ছিল না। তো এই গেল একটা বিষয়, পদত্যাগের কোনো প্রমাণ নেই। তারপরে এই ভুয়া পদত্যাগের উপর ভিত্তি করে আপিল বিভাগের রেফারেন্স নিয়ে 106 অনুচ্ছেদ অনুযায়ী একটা সরকার গঠন করা হয়েছে জরুরি পরিস্থিতিতে। এখন আপিল বিভাগের রেফারেন্স, এটা কিন্তু শেখ হাসিনা পালিয়েছে, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, এটা বলেও কিন্তু করা যেত, কিন্তু পালিয়েছে এই কথা বলে নাই, পদত্যাগ করেছে এই কথা বলেছে। এটাই ছিল বিএনপির ভুল তখন। এগুলো সব বিএনপি মেকানিজম করেছে। বিএনপি সরকার গঠনের আগেই তাদের একজন লোককে, আজকে যিনি আইনমন্ত্রী, তাকে অ্যাটর্নি জেনারেল বানিয়েছেন, তার মাধ্যমে একটা ভুয়া রেফারেন্স তৈরি করেছেন। আচ্ছা, আপিল বিভাগের রেফারেন্স মানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারা রেফারেন্স দিয়েছে যে ঠিক আছে আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, যেহেতু একটা ক্রাইসিসম্যান প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, এটা সংবিধানে আছে। কিন্তু প্রথম কথা হচ্ছে পদত্যাগপত্র নেই। দ্বিতীয় কথা যে আপিল বিভাগের রেফারেন্স, আপনি দেখান তো আপিল বিভাগের রেফারেন্সটা কোথায় কোর্ট বসেছিল, কোন কোর্টে বসে কখন এই রেফারেন্সটা বিচারপতিরা দিয়েছে। আরে ভাই, বিচারপতিরা তো সব পালিয়েছে, বিচারপতিরা বেশিরভাগ ক্যান্টনমেন্টে আশ্রয় ছিল, তার ক্যান্টনমেন্টে বসে আপনাকে রেফারেন্স দিয়েছে, ফাজলামি করেন। এবং আপিল বিভাগের কার্যতালিকায় কোথাও কোনো প্রমাণ নেই, এবং সেই রেফারেন্সটা ভুংবাং বানানো। এবং স্পষ্টত ক্যান্টনমেন্টে কারা ছিল, কত তারিখ এসেছিল, এই যে তালিকা ওয়াকারের দপ্তর থেকে আইএসপিআর পাবলিশ করেছে, তাতে বিচারপতি বেশ কয়েকজনের নাম ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া অবস্থায় ছিল। সেই বিচারপতিদের স্বাক্ষরে নাকি রেফারেন্স পেয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, এইটা বলছে। এর মানে আসলে শেখ হাসিনাকে ফেরাতে যে মহা আয়োজনটা এইটাই যথেষ্ট। শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং আপিল বিভাগের কোনো রেফারেন্স নাই। ইউনূস সরকার একটা মিথ্যার উপর ভিত্তি করে একটা সরকার ছিল। এই পয়েন্টটাই তো শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি। বিএনপি এখন মানকে চিপায় পড়েছে, যদিও ভুল হোক যা হোক, শেখ হাসিনার কোনো রাস্তা বাংলাদেশে হবে না, শিবির এটা হতে দিবে না। বাট বিএনপি তো ধরা খেয়েছে এই জায়গায়, এই ঐতিহাসিক এই প্রতারণার কারণে তো বিএনপি ফেসে যেতে পারে, বুঝতে পারছেন? আর বিএনপিকে এই প্রতারণায় ফাঁসানোর জন্য মতিউর রহমান চৌধুরীদেরকে সামনে আনছে এখন ভারত। আর এই কারণেই তারেক রহমান ভয় পেয়েছে, বলছে যে সামনে কঠিন সময় অপেক্ষা করছে। বিচার বিভাগ যদি প্রমাণ চায়, পদত্যাগপত্র দেখান। জাতিসংঘ যদি প্রমাণ চায়, আমরাও তো প্রমাণ চাই, দেখান। ফাজলামি করেন।